বহরমপুর থেকে শক্তিপুর, রেজিনগর থেকে ভরতপুর, বিজয় সম্মেলনী ঘিরে এ যেন মুষল পর্ব তৃণমূলে। দল একটাই, অথচ দলের মধ্যেই এত ভাগাভাগি, মন কষাকষি। 26-এর ভোটের আগে তৃণমূল কংগ্রেস ব্লক ভিত্তিক বিজয় সম্মেলনী করছে, আর তাতেই স্পষ্ট হচ্ছে দ্বন্দ্ব। 16ই অক্টোবর বহরমপুর শহরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হয় বিজয় সম্মেলনী। মঞ্চে জেলা সভাপতি, চেয়ারম্যান, সাংসদ, পৌর কর্মকর্তা, একাধিক নেতৃত্ব হাজির ছিলেন। কোথায় আমাদের দুর্বলতা? কেন মানুষ বারে বারে আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে? আমরা কোন অন্যায়টা করলাম এ খুঁজে বার করার দায়িত্ব কিন্তু আমরা যারা মঞ্চে আছি, আপনারা যারা ওয়ার্ডের নেতৃত্ব দেন। অন্যদিকে ভরতপুরেও দ্বিধাবিভক্ত তৃণমূল। 14 অক্টোবর ভরতপুরের বিধায়কের নেতৃত্বে বিজয় সম্মেলনীতে গড় হাজির স্থানীয় নেতৃত্বদের একাংশ। অন্যদিকে 17 অক্টোবর ভরতপুর ব্লক তৃণমূল কংগ্রেস ও বড়ুয়া বিধানসভায় বিজয় সম্মেলনী ঘিরেও বিতর্ক। মঞ্চে হাজির ছিলেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান থেকে জেলা সভাপতি অপূর্ব সরকার, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম টার্জেন, স্থানীয় নেতৃত্ব। আর সেখানেই প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। হাজির ছিলেন না স্থানীয় বিধায়ক, যা নিয়ে 17 অক্টোবর ক্ষোভ উগড়ে দিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। আমাকে ইনভাইটের প্রশ্নই নাই, আমার সঙ্গে তো কথা বলা বলি নাই। এখানকার জেলা সভাপতি তাকে যেভাবে পরিচালনা করে সেইভাবে সে চলে। এর আগেও আমাদের অবাধ্য হয়ে আমি যেতে নিষেধ করেছিলাম, তাও ভরতপুরে গেছিল। আজকেও ভরতপুর ব্লকের মধ্যেই গড্ডা অঞ্চলে গেছে, জেলা সভাপতি, যুব সভাপতি তাকে সঙ্গে করে নিয়ে গেছে। এসবের জবাব আমি 2029-এ দেবো। পাল্টা হুমায়ুনের বিরুদ্ধে তোপ দাগলেন প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি তথা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম টার্জেন। অ্যাকসেপ্ট করলেন চ্যালেঞ্জ। তার যে মুখের ভাষা, সে যেভাবে তৃণমূল দলটাকে শেষ করতে যাচ্ছে, তার জবাব আজকের এই উপস্থিতি, আজকের এই ভিড়, এবং তার যে জেলা সভাপতিকে আক্রমণ, আমাকে বাবা তুলে কথা বলা, তার প্রতিবাদও আমি জানিয়েছি। এবং তিনি যে চ্যালেঞ্জ করেছেন, সেই চ্যালেঞ্জটাকেও আমি কিন্তু গ্রহণ করেছি, এবং আগামী দিন আমরা সেইভাবেই কিন্তু তার মোকাবেলা করব। তালিকায় রেজিনগর, শক্তিপুরও। 16 অক্টোবর একদিকে ব্লক কমিটির উদ্যোগে রেজিনগরের বিকন নগরে বিজয় সম্মেলনী হয়। হাজির ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তখন করতে পারেন, কিন্তু ওনাকে বলবেন অপেক্ষা করতে, 26-এ ভোটে লড়তে, তাহলে বুঝে যাবেন কত ধানে, 1 মণ ধানে ক কেজি চাল হয়। ঠিক ভোটের পরে উনি বুঝতে পারবেন। পাল্টা রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরীর নেতৃত্বে বিজয় সম্মেলনী হয় শক্তিপুরে। রেজিনগরে তৃণমূলের বিজয় সম্মেলনী ঘিরেও যুযুধান দুই গোষ্ঠীর লড়াই কার্যত প্রকাশ্যে। তিনাদেরকে না জানিয়ে তিনি ভাবছেন আমাকে যে আমার বাড়িটা একটা চিঠি ফেলে দিয়ে আমি এসে হাজির হব। আমি একটা জিনিস প্রমাণ করে দিলাম যে রেজিনগর পশ্চিম চক্রের যিনি সভাপতি হন, তিনি নামেই সভাপতি থাকবে, কাজ করবে আমাদের এই কর্মীরা প্রাক্তন। 26-এর বিধানসভা ভোটের আগে মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের কোন্দল নিয়ে ক্রমশ চড়ছে রাজনৈতিক উত্তাপ। সমালোচনায় সরব বিরোধী শিবির, তুঙ্গে উঠছে রাজনৈতিক তরজা। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।